আধুনিকতার ছোঁয়ায় আমাদের বাংলাদেশের কৃষকরা নতুন নতুন ফসলের চাষ করছে, তেমনি এখানে একজন কৃষক যশোর জেলার মনিরামপুর থানার মসিনগর গ্রামের একজন শিক্ষিত কৃষক এখানে চাষ করছে ব্ল্যাক রাইস, যেটাকে আমরা কালো ধান, যেটা দেখতে লালচে বর্ণ এবং কালো রঙের হয়ে থাকে। এই ধান বর্তমানে এই মাঠের ভিতরে একজন কৃষকের চাষ করছে। এই চাষ সম্পর্কে আপনাদেরকে জানার চেষ্টা করব। সম্পূর্ণ প্রতিদিন জুড়ে আপনারা আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আপনি এখানে দেখছি কালো ধানের চাষ করছেন। জি জি। আসলে আপনি এটা চাষ করার পিছনে কারণ কি? কারণ এই ধানটা খুব উপকারী, এত উপকারী যেমন ডায়াবেটিস কন্ট্রোল করে, তারপরে ক্যান্সার প্রতিরোধক আছে। এই ধানটা এদিকেই পাওয়া যায় না, আমরা খুব কষ্ট করে নিয়ে আসছি। আমাদের বড় স্যার উনি আনিয়ে দিয়েছেন, আমরা এটাকে রোপণ করে আছি। আচ্ছা, এই ধান রোপণ করতে কি স্বাভাবিক ধানের মতো চাষ করতে হয়? হ্যাঁ, স্বাভাবিক ধানের মতন, তবে সার মাটি খুব কম লাগে। আচ্ছা, এই ধানে এইতে সার দেওয়া লাগে না এক হিসেবে। আচ্ছা, ফলন কেমন পাইছেন এর আগে? ফলন আমরা তো এই প্রথম লাগাচ্ছি, প্রথম চাষ করছি। হ্যাঁ প্রথম চাষ করছি। এখন ফলনে দেখা যাক কেমন হয়, তবে এর সুন্দর ফলন তো খুব সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, অন্য ধান যেমন ভাবে চাষ করতে হয়, এই ধানকে একই নিয়মে চাষ করতে হয়? হ্যাঁ, একই নিয়মে বোলাকের ধানের মতন। হ্যাঁ, বোলাকের ধান আমরা যেভাবে তৈরি করি এও সেরকম, তবে এতে সার কম খায়। সেচ কেমন দেওয়া লাগে? সেচ পানি দিয়ে ওই সেচ মেলা লাগে না, ওতেও যেমন সেচ দেই আমরা এতেও তেমনই সেচ দেই, মাটি ভিজে থাকলে হলো। আচ্ছা, আগে কখনো এর চাউলগুলো খাইছেন কিনা বা ধান? না, আমরা এই চাউল কোনোদিন খাই নাই। চাউলগুলো কেমন হয়? এই চাউল তো আমরা ছিলে দেখেছি সাদা মতন। ভাত আমি শুনছি নাকি ভাত লাল হয়ে থাকে। হ্যাঁ, এর ভাত লাল হয়, এটা আমরাও শুনেছি। যেহেতু আপনারা এই এই চাষগুলো প্রথম করছেন, আমাদের এলাকায় এই যশোর জেলায় বা যশোর জেলার বাইরে যদি এই চাষটাকেও করতে চাই, আপনারা কি বীজ দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো। আমরা তো এই যে বীজ আমাদের যা লাগবে তারপরে আমরা লোকের দেব। আচ্ছা, দেশের উন্নয়ন হোক, এটাই তো আমরা চাই। আচ্ছা, তাহলে আপনার নাম্বারটা একটু বলেন। আমার নাম্বার 01711 জি 049969। আচ্ছা, এই ধানের মন আপনারা আশা করছেন কেমন দামে বিক্রি হবে? 3000 টাকা মন তো হবেই। স্বাভাবিক ধান তো 1200 টাকা বিক্রি হয়। এটা তো নতুন, চাহিদাটাও বেশি, কাজেই দামও বেশি হওয়ার হবে। দেখেন কি পরিমাণ ধান ধরেছে। হ্যাঁ, অতিরিক্ত ফলন। এত ফলন আমরা কোনো সময় পাই নাই, দেখি নাই। স্বাভাবিক ধানের থেকে ভালো ফলন হচ্ছে, তাই না? থেকে অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, বীজগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আমরা বাইরে থেকে সংগ্রহ করব, আমাদের দেশেরই বীজ। আচ্ছা, আচ্ছা, আমাদের এলাকায় নাই। আচ্ছা, এই বীজগুলো নিয়ে আসলাম। এই বীজগুলো যদি কোনো কৃষক সংগ্রহ করতে চায়, আপনার মোবাইল নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে তো? অবশ্যই, আমরা অবশ্যই দেব। যেহেতু আমরা তো সব খাবো না, আমরা সবাই আমরা চাই দেশের উন্নয়ন হোক। আমরা যেমন আর এক জায়গাতে নিয়ে আসছি, আমরাও এরকম আর লোকে দেবো। আচ্ছা, আপনার ঠিকানা একটু বলেন। আমাদের ঠিকানা মসিনগর খানফিট, মনিরামপুর, যশোর। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। জি, আলহামদুলিল্লাহ।